কালবৈশাখী ঝড়ে গাছ থেকে পড়েছিল আম, সে আম কুড়িয়ে শুরু। এরপর থেকে বউ শাশুড়ির গল্পটা কেবলই ডালপালা মেলেছে। নিজেদের রান্নাঘর থেকে বানানো আচার আর হরেক রকম খাবার মন জয় করেছে দেশ বিদেশের বহু মানুষের। ৫ বছর পর এখন বউ শাশুড়ির সংসারে আছে সচ্ছলতা, আছে দেশ বিদেশে খ্যাতি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামপাড়ার ভাড়া বাসা থেকে এ গল্পের শুরু। প্রবাসী ভাইয়ের পরামর্শে শাশুড়ি নাসিমা বেগম যে যাত্রা শুরু করেছিলেন, সে উদ্যোগে সঙ্গে করেন পুত্রবধূ শান্তা ইসলামকে। pakerghor.com নামের উদ্যোগে বউ শাশুড়ি এখন আম ছাড়াও বানাচ্ছেন প্রায় ২০ ধরনের আচার, নাড়ু, নকশি পিঠা, পুলি ও কেক। নাসিমা বেগম বলছিলেন, মানসিক সুস্থতার আশা থেকে শুরু করেছিলেন এ কাজ। পুত্রবধূ শান্তাকে তিনি নিজের মেয়ের মতোই দেখেন, সব কাজ করেন দুজন মিলেই। আমার বৌমা তো আমাকে অনেক সাপোর্ট করে, কিন্তু পাশাপাশি আমার বৌমা আমার কাছ থেকে অনেক কাজ আমার চেয়ে ভালো করার চেষ্টা করে, যে কিভাবে করবে। আমাকে অনেক সময় পরামর্শ দিব বা বলবো যে আম্মু কী করলে ভালো হইব। তো সব কাজে আমার বৌমার উদ্যোগে আমি পাশাপাশি সব কিছু নিয়ে কাজ করতেছি। বর্তমানে পাকের ঘর থেকে তৈরি হচ্ছে আম, জলপাই, চালতা, নাগামরিচ, অরবরই সহ ২০ ধরনের আচার, নাড়ু, নকশি পিঠা ও কেক। প্রতিদিনই আসছে নতুন অর্ডার, বাড়ছে তাদের কাজের পরিসর। পুত্রবধূ শান্তাও বলছেন, শাশুড়ি তার বড় অনুপ্রেরণা। তিনি শিখিয়েছেন কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। আচারের পাশাপাশি আমাদের কেক আছে, বিভিন্ন রকমের জন্মদিন, বিবাহ বার্ষিকী, বিভিন্ন রকমের কেক আমাদের কাছে আছে। বউ শাশুড়ি দেখা যায় যে বাংলাদেশে তো কারোরই মিল থাকে না, তো সেই জায়গায় আমরা হচ্ছে ভিন্নধর্মী একটা প্রতীক। তো সেই জায়গা থেকে আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করে, তারা আমাদের মতো হতে চায়। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অনুকরণীয় হয়ে উঠেছেন এই বউ শাশুড়ি। পাকের ঘর এখন শুধু একটা ব্যবসা নয়, এটি সম্পর্ক, আস্থা ও নারীর ক্ষমতায়নের প্রতীক। পিঠাপুলি নিয়ে আমরা কিন্তু আমাদের যে বিভিন্ন আচার অনুষ্ঠান, এগুলোতে পিঠাপুলির ইয়েটা পূরণ করছি এবং করতে পারি। তো এক্ষেত্রে আমি বলবো যে ওনারা যে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, এটা একটা দিক। আরেকটা হলো যে ওনারা আমাদের যে হারিয়ে যাওয়া সংস্কৃতিটা, পিঠাপুলির সংস্কৃতিটা, এটাকে ওনারা আবার পুনরুজ্জীবিত করছেন। ওনাদের বিশিষ্টজনরা বলছেন, এমন উদ্যোগ পাল্টে দিতে পারে আমাদের নারী সমাজের চিত্র। নারীর উদ্যোক্তাগুলো যদি বাড়ে, তাহলে নারীদের, পুরুষদের পাশাপাশি কিন্তু নারীরা কিন্তু এগিয়ে আসবে এবং দেশের অর্থনীতি তারা অবদান রাখার সুযোগ পাবে। তো আমরা মনে করি যে ব্যাংকগুলো বা আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা যদি নারীদের পাশে দাঁড়ায় এবং নারীর উদ্যোগকে উৎসাহ দেয় এবং তারা যদি পুঁজি দিয়ে সহযোগিতা করতে পারে, তাহলে নারীরা স্বাবলম্বী হবে এবং বাংলাদেশ আর্থিকভাবে বাংলাদেশে এগিয়ে যাবে। সংসারে যেখানে বউ শাশুড়ির ঝগড়ার কথাই শোনা যাচ্ছে হরহামেশা, সেখানে এই বউ শাশুড়ি শোনালেন সম্প্রীতির কথা, সাফল্যের কথা। কর্মব্যস্ততা জীবনের অধিকাংশ সমস্যা মিটিয়ে দিতে পারে বলেও মনে করেন তারা। জাহিদুল ইসলাম রনি, স্টার নিউজ।